السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة أولو العلم قائما بالقسط. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله هو العزيز الحكيم. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال: قال النبي عليه الصلاة والسلام: من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم روح منه وأن الجنة حق وأن الجنة حق والنار حق فأدخله الله الجنة على ما كان من العمل. متفق عليه. সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই মধ্য বাড্ডার একটি ছাদের উপরে সুন্দর মনোরম পরিবেশে গরম আবহাওয়াতে আমরা কিছু মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া প্রকৃত অরিজিনাল দিনকে শেখার জন্যে, নিজে আমল করার জন্যে, অন্যদেরকে শেখার এবং আমল করার জন্যে আমরা আয়োজন করেছি। রব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও, আমিন। যারা এর সাথে আছেন সার্বিকভাবে সকলকে তুমি কবুল করো। যাদের এই ছাদের উপরে বসে আমরা আলোচনা করছি, রব্বুল আলামিন তাদেরকেও তুমি এর উত্তম জাযায়ে খায়র দান করো। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা যদি আপনি না বোঝেন তাহলে এরপরে কোন আলোচনা আপনি শুনবেন না, শোনার দরকার নেই আপনার, এবং কোনো আমল করার দরকার নেই আপনার। খুবই সিরিয়াস আমল আজকের আলোচনাটা। আজকের আলোচনা হচ্ছে আকীদা এবং মানহাজ নিয়ে। আকীদা এবং মানহাজের প্রায় 14টা অধ্যায় আছে। কয়টা বললাম? সবাই বলতে হবে কয়টা। এই 14টা কি কিছুক্ষণ আলোচনা শেষ হয়ে যাবে? তবে জিস্ট আলোচনা আজকে করবো আমরা। ইসলামের প্রথম রুকন কি আপনি বলেন? হ্যাঁ বলেন, ইসলামের রুকন কয়টা? আপনি বলেন, ইসলামের রুকন কয়টা? 5টা। কি কি? 1 নম্বরটা কি? হ্যাঁ, ঈমান। আপনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলেন, 1 নম্বর রুকন কি ইসলামের? কালিমা। ওকে, আর কে বলবেন? আপনি বলেন। ইসলামের রুকন 5টা, সবাই জানেন তো? 1 নম্বর রুকন কি? কালিমা শাহাদা। ওকে, কালিমাতু শাহাদা মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা আমরা আজানে শুনি কি? শুনেন না আজানে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইকামাতে শুনেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা উজুর পরে এই কালিমা শাহাদা পড়ি না? কি পড়ি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আত্তাহিয়াতের মধ্যে পড়ি না? কি বলি? ইল্লাল্লাহু ওয়া আবদুহু ওয়া রাসূলুহু। ওকে, তাহলে এই শাহাদাতেইন হলো ইসলামের প্রথম রুকন। আমরা এটা শিখছি সবাই ইনশাআল্লাহ। ইসলামের রুকন হলো 5টি।
এক নাম্বার রুকন হলো শাহাদাতাইন। বলেন শাহাদাতাইন। শাহাদাতাইন কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটুকু মুখস্থ হয়েছে সবার? খেয়াল করো আমার সঙ্গে, আমি জিজ্ঞেস করবো হঠাৎ করে একজনকে। হ্যাঁ, আপনি এদিক ওদিক দেখলে হবে না, আমি যাবো তাহলে। সকাল 7টায় আমার বিমান আছে, ফ্লাইট আছে, যাইতে হবে। হ্যাঁ, ওকে। আশহাদু আল্লাহ, শাহাদাতের অর্থ কি এখন জানবো আমরা। তার আগে শাহাদাতের একটু ফজিলত বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাহাদাতাইন দেবে মান শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিল নার। যে শাহাদাতাইন দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। অন্য বর্ণে আছে কি? আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল। জান্নাতে নিবে যে কোনো আমল তার হোক না কেন। ঠিক আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ দুই প্রথম শাহাদা আমরা ধরি, শাহাদাতাইন দ্বিবচন, মানে দুই বচন, দুই এক বচন কি? শাহাদা। প্রথম শাহাদাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় শাহাদা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারটা কি? পাওয়ার জানেন? আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে আল্লাহ ব্যতিরেকে যদি একটা রিং বানানো হয়, যে রিং এর মধ্যে কোনো জোর টোর নাই, মানে রিপিট করা একেবারে, এই রিং এর মধ্যে আসমান জমিন ফেরেশতা মানব দানব সবকিছু নেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ একটা কি করা হয়? আঘাত করা হয়, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন পাওয়ারফুল কত? এই পৃথিবী, আসমান জমিন যা কিছু আছে আল্লাহ ছাড়া সবকিছু যদি একটা পাল্লাতে দেওয়া যায়, আর একটা পাল্লাতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া যায়, ভারী কোনটা হবে? লা রাজাহাত কিফাতু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আসমান জমিন ফেরেশতা, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি বলেন তো আপনারা? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আরশে আজিম। এই যত কিছু দেখছে, আরশ কি দেখছেন আপনারা? দেখেন না। তো এই আরশে আজিম হলো আল্লাহর কুরসি। যেটা কুরসি মানে কি? ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি মানে আল্লাহর পাদানি। আল্লাহ যার উপরে পা রাখেন, এই পা দানিটা আসমান জমিনকে ব্যাপৃত করে রাখে। তাহলে আরশে আজিম কত বড়? এই সবকিছু একটা পাল্লায় দেওয়া হবে, আর একটা পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা কি হয়ে যাবে? বাড়িয়ে যাবে। তাহলে পাওয়ারটা বুঝলেন তো? ওজনটা বুঝলেন? এর মূল্যটা একটু বুঝেন। আল্লাহ একজন কাফেরকে জাহান্নাম থেকে ডাকবে, বলবে, এই জমিন ভরা স্বর্ণ যদি তোমার কাছে হয়, জমিন ভরা কি? সারা পৃথিবী ভরা কি? স্বর্ণ। আরে মা বোনরা একটু স্বর্ণের জন্য কে কত কাদাকাদি করে, হাজবেন্ড বাবা মার কাছে ঝগড়া করে, ঠিক না? আসমান জমিন ভরা স্বর্ণ তোমার যদি হয়, তুমি কি জাহান্নাম থেকে মুক্ত হবা সবকিছু দিয়ে? বলে হ্যাঁ, তা তো দিব। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য কি জমিন ভরা স্বর্ণ হলেও দিবে? আল্লাহ বলবেন, তোমার কাছে তো আমি এতটুকু চাই নাই, তোমার কাছে চেয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুশরিকা বি শাইআ। তো লা ইলাহা, তাহলে মূল্যটা কত হলো? তাহলে এই জমিন ভরা স্বর্ণের চাইতে এর দামটা কি হলো? বেশি। কয়টা হলো তাহলে? পাওয়ারটা হলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওজনটা কি? সব হালকা হয়ে যাবে। আর মূল্যটা কি? সারা পৃথিবী ভরা স্বর্ণের চাইতে মূল্য বেশি হলো। সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো আকীদা। আকীদা কি বলেন? সবাই বলেন।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হলো মানহাজ। বলেন মানহাজ কি? আমরা এটা এখন দুইটা অর্থ শিখি, ছোট 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 কথা, মেসেজ। আমার সঙ্গে বলেন আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। পারবেন সবাই বলতে? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আন, যে, আল্লাহ ইলাহা, নেই কোনো সত্য মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। অনেক বাতিল মাবুদ আছে, সূর্য, চন্দ্র, পীর, বুজুর্গ, জিন্দা মরা, গাছপালা আছে না, ভাস্কর্য, অমুক তমুক, অনেক কিছু রীতি করা হয়, পূজা করা হয়, বাট সত্য মাবুদ কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই সাক্ষ্যটা দেওয়ার সাথে সাথে আপনার জন্য তিনটা শব্দ মনে রাখা ফরজ। আশহাদু আল্লাহ সাক্ষ্য দেওয়া ফরজ না? ঠিক তিনটা শব্দ জেনে এবং তার অর্থ মানাটাও ফরজ। এবার বলি আশহাদু, বলেন আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, নিশ্চয়, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর দূত, আল্লাহর বাহক। তাহলে আমি সাক্ষ্য দিলাম নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, জানতে হলে মাধ্যমকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কেউ আছে? কোন পীর, কোন বুজুর্গ, কোন নবী, আর কেউ? কোন খলিফা, কোন ইমাম, কোন বাপদাদা? স্বপ্নের মাধ্যমে, জঙ্গলে গবেষণা করে, সব বাদ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললেন, আপনারা বসেন না, চেয়ার নেই, বসেন, তখন তিনটা শব্দ জানা এবং বোঝা, আমল করা ফরজ হয়ে গেল। 3 আর 3 কত? 3 আর 3 কত? 10। অনেকে দেখেন না, 3 আর 3 কত? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনটা শব্দ। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তিনটা শব্দ। এই 3 3 6টা শব্দ আরবি এবং এর অর্থ জানতে হবে। সবাই প্রস্তুত আছেন আপনারা? সবাই রাজি? কেউ নারাজ না? তাই বলেন আমার সাথে, আমি যখন করবো তাই করতে হবে। বলেন মাবুদ, 2 হাত উঠান, মাবুদ, ইবাদত, 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 মাবুদ, ইবাদত, ইবাদত। মাবুদ মানে যার ইবাদত করা হয়, মাবুদ যার ইবাদত করা হয়, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই বুঝছেন তো? মাবুদ কে? মাবুদ অর্থ কি? যার ইবাদত করা হয়। বলেন আমার সঙ্গে, মাবুদ অর্থ যার ইবাদত করা হয়, তিনি কে? আল্লাহ। ওকে। ইবাদত, গোলামি করা, আনুগত্য কি করে? ইবাদত করা, দাসত্ব করা। ইবাদত কি? দাসত্ব করা, গোলামি করা। মনে থাকবে, ইবাদত মানে কি? দাসত্ব করা, গোলামি করা। ইবাদ, দাস, গোলাম। তাহলে আমার মাবুদ কে হলো? আমি কি তার হলাম? বান্দা হয়ে গেলাম এবার। আর আমার কাজ কি? ইবাদত করা, তার আর ইবাদত করা, আনুগত্য, তার ইবাদত করা, একমাত্র তার ইবাদত করা। করতে বলছে করব, ছাড়তে বলছে ছাড়বো। প্রস্তুত আছেন সবাই? যখনই বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি হয়ে গেলেন বান্দা, আপনার মাবুদ হয়ে গেল কে? আর আপনার কাজই হয়ে গেল কি? ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। ফজরের সময় আজান আপনার কানেই ঢুকে না, আপনি কি বান্দা? আজান শুনলেন, উঠলেন না, আপনি কি আল্লাহর বান্দা না ঘুমের বান্দা? এবার আপনি ঘুমের বান্দা হলেন, তাহলে মাবুদ হলো কি? আপনার ঘুম। আপনি হলেন কি? ঘুমের বান্দা। আপনি শয়তানের বান্দা, আপনি নফসের বান্দা।
আজান হয়ে গেছে, দোকান চলতেছে, বাইরে ঘুরছেন, মসজিদে যান নাই, আপনি কি আল্লাহকে মাবুদ মানছেন? মানেন নাই। আপনি কি নিজেকে আপ বলছেন, বাস্তব করেছেন? করেন নাই, ইবাদত করেন নাই। এই জন্য বন্ধুরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ আপনার ইবাদত করার দরকার নেই, নামাজ, রোজা, হজ কিছু করার দরকার নেই। তাহলে আজকে শিখেন ভালো করে, আকীদা হলো কি, যে আমি হলাম বান্দা, বলেন আমি হলাম বান্দা, আমার মাবুদ হলো আল্লাহ, আমার কাজ হলো তার ইবাদত করা। এই তিনের বাইরে এক সেকেন্ডে যাওয়ার কোনো সুযোগ নাই। বলে তিনটার আমি ঘুমাই গেছি, তখন আমি এই তিনটার বাইরে না। শোনে, স্বপ্নে, সুখে দুঃখে, ঘরে বাইরে, নারী পুরুষ, ছোট গরিব, রিক্সা চালা, ভ্যান চালা, সচিবালয়ে, কোথায়, পার্লামেন্টে, যেখানেই থাকেন আপনি, পাকঘরে, যেখানে যে অবস্থায় থাকেন, আপনি মাবুদ একজনই, আর আপনি তারই বান্দা। আপনার কাজ তার নির্দেশ পালন করুন, আদেশ নিষেধ পালন করুন। বোঝা গেছে? এই তিনটা কি করতে পারবেন ইনশাআল্লাহ? আমি আসতেছি, তিনটা ব্যাখ্যা একটু আসবে, এটুকু মনে রাখতে হবে। আবার বলেন মাবুদ, আতটান মাবুদ, ইবাদত, আবেদ এর বহুবচন কি? ইবাদ। আমরা আবেদ নাম রাখি না? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। عبد আবেদ এর বহুবচন কি? ইবাদ। এই তিনের মধ্যে থাকতে পারবেন তো? আজকে ওয়াদা করেন, ওয়াদা করেন যে আমি তিনের বাইরে যাব না। আমার এই বডিতে, আমার চলাতে ফিরাতে, খাওয়াতে, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, চাক্ষণে যা কিছু হবে সবকিছুই উনি কিভাবে চান, কিভাবে চাই না। ব্যাস এইটা যদি আপনার ঠিক হয়ে যায়, বলতে হবে না এই মেয়ে তুমি দাঁড়িয়ে রাখো না কেন, এই মেয়ে তুমি নাচ পড়ো না কেন, ওই বোন তুমি পর্দা করো না কেন, ওই তুমি এটা করো না কেন, সারা জিন্দিগি এটা করো, এটা করো না, এটা করো। এই মিয়া, এই সমস্ত দাওয়াত করেই তো সব সারা জিন্দিগি শেষ করছো। নবী রাসূলের দাওয়াত ছিল এটাই, এটাই সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল। ইয়া কওমি উ'বুদুল্লাহ, ওই আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন একবার, জীবন পুরাটা দিয়ে দিয়েছেন। এবার আল্লাহর যে ইবাদত করবেন আপনি কিভাবে করবেন? একটা তরিকা লাগবে না, নিয়ম লাগবে না, পদ্ধতি লাগবে না, প্ল্যান লাগবে না, লাগবে না, লাগবে না। ওটাই হলো আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর কাজ ইবাদত, ঠিক না? আল্লাহর আপনি দাস হয়ে গেলেন, কর্মচারী না। তা আপনি যে কাজটা করবেন তা তো তার ইঞ্জিনিয়ারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানে করতে হবে। যার যার নবীর রসূলের যুগে যার যার প্ল্যান চলছে। যখন আমাদের নবী আসছেন তখন আগের সমস্ত প্ল্যান ক্যান্সেল হয়েছে না, হয় নাই? সব রহিত হয়ে গেছে। আমরা একসময় ব্রিটিশ নাগরিক ছিলাম, এখন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে কি ব্রিটিশ আমাদের যেতে দিবে? ক্যান্সেল হয়ে গেছে। আমরা পাকিস্তান নাগরিক ছিলাম, এখন যদি পাকিস্তানের পাসপোর্ট নিয়ে পাকিস্তানে যাই, নিবে? ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা কি? বাংলাদেশি। ঠিক এইভাবে আগের সমস্ত নবী রাসূলের পাসপোর্ট কি? ক্যান্সেল হয়ে গেছে, সব ক্যান্সেল। এখন পাসপোর্ট হলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগে। এইজন্য আগের যত নবী রাসূলের প্ল্যান ছিল ওইগুলোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান আসার পরে সবগুলি কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। যেগুলি মিলে গেছে মিলে গেছে, কম বেশ কাটছাট হয়েছে, যেটা মিলে নাই বাদ। আগে দুই বোন একসাথে বিয়ে করা যাইছিল কোন কোন ধর্ম, ভাই বোনে বিয়ে ছিল। আদম আলাইহিস সালামের ছেলে মেয়েরা ভাই বোনে বিয়ে হয়েছিল। এখন কি জায়েজ আছে? হারাম। আগে কাউকে মাথা নিচু করে সম্মান করা যাইতো। ঈসা আলাইহিস সালামের তার ভাইয়েরা মাথা নিচু করে সম্মান করছিল না? আদমকে ফেরেশতারা মাথা নিচু করে সম্মান করছিল না? এখন করা যাবে? কদম বুসি করা যাবে? শিরক। আমরা এমন করি না, মাথা করবেন কেন? হাত পাস।
তাহলে আপনি যে আল্লাহর ইবাদত করবেন, ইবাদতের নিয়ম পদ্ধতি হবে কার? তার ইঞ্জিনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্য কাউরি প্ল্যান চলবে? হুজুর বুজুর্গ, বাপ দাদা, দেশের ফেরকা মেরকা, স্বপ্নের, জঙ্গলের, গবেষকের চলবে? যখনই বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন মোহাম্মদ বাদ দিয়ে সব কি বাদ হয়ে গেল। এখানেও তিনটা শব্দ। কয়টা শব্দ দেখান আমার, এইভাবে দেখান আপনারা। আমি কিন্তু টিচার মানুষ, কারণ আপনার না নড়া মানে আপনি ঘুমাচ্ছেন। কে হাত ওঠায় নাই? সব উঠেছে? ওকে। ওখানে তিনটা বলেন তো কি কি? মাবুদ, ইবাদত, ইবাদ। সবার মুখস্থ আছে? সবাই বলেন মাবুদ আল্লাহ, ইবাদত, ইবাদ। এখানে তিনটা। আমার সঙ্গে বলেন মাতবু, যারা অনুসরণ করা হয়। মাবুদ যার ইবাদত করা হয়, মাতবু মানে কি? যার অনুসরণ করা হয়। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কাউরি করা যাবে? অনুসরণ করা যাবে? অনুগত্য করা যাবে? যাবে। 2 নম্বরে বলেন, এবার বলেন, তাহলে বলেন মাতবু ইত্তিবা। বলেন ইত্তিবা। ইত্তিবা মানে কি? অনুসরণ করা। মুত্তাবি, বলেন মুত্তাবি, অনুসরণকারী। তাহলে মাতবু অনুসরণ করবো কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার যে লোকে যে অনুসরণ করবো, এই করাটার নাম কি? ইত্তিবা। বলে না ইত্তিবা রাসূল বলে না? আর আমি যে অনুসরণ করবো, আমার নাম কি? মুত্তাবি, অনুসরণকারী। মুবতাদি না। মুবতাদি কি? নতুন নতুন বানাবে। আর মুত্তাবি কি? যে অন্যকে অনুসরণ করবে। আমরা এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র অনুসরণ করি, না পীর বাবা, অমুক বাবা, তমুক বাবা, এই সেই হুজুর মুফতি? এই তো গেল গাছ। তাহলে আশহাদু আন্না রাসূলুল্লাহ কি থাকলো? থাকলো না। আপনি মুত্তাবি, দেখতে হবে ওনার প্ল্যানে কি আছে, ওইভাবেই করবেন। আপনার নতুন করে কিছু করা নাই, এবং আপনার কাজ ইত্তিবা করা। আবার বলেন মাতবু, ইত্তিবা, মুত্তাবি। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওকে হয়ে গেল। এবারে এই দুইটা ভালো করে বুঝেন একটু। যখনই বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ডান পায়ে আপনি একটা জিঞ্জির পরে নিলেন। এই জিঞ্জিরটার নাম হলো তাওহীদুল ইবাদা। বলেন তাওহীদুল ইবাদা। একমাত্র কার হবে? আল্লাহ। তাওহীদুল ইবাদার জিঞ্জির পরিলেন। আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটু করেন যে আমার ডান পায়ে একটা আমি তাওহীদুল কি বলে, তাওহীদুল ইবাদার জিঞ্জির পড়লাম। পড়তে পারছেন? আল্লাহ, খুব জরুরি কথা কিন্তু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? তাওহীদুল ইবাদা। ইবাদত একমাত্র কার হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জিঞ্জিরটা ডান পায়ে পরে নিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জিঞ্জিরটার নাম হলো তাওহীদুর রিসালাহ। বলেন তাওহীদুর রিসালাহ। তাওহীদ ইবাদার অর্থ কি? বলেন আমি যা কিছু করি ছাড়ি। বলেন সবাই সবাই, একমাত্র আল্লাহ। তাওহীদুর রিসালাহ, বলেন তাওহীদুর রিসালাহ অর্থ কি? আমি যা কিছু করি ছাড়ি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করে ছাড়ি। এবার বাম পায়ে একটা জিঞ্জির পড়েন। পড়েন, আপনি মনে মনেই করেন যে জিঞ্জির লাগাইলাম একটা। আপনার দুইটা পায়ে জিঞ্জির যদি লাগানো হয়, দাঁড়ান, আপনি দাঁড়ান। কি নাম আপনার? হ্যাঁ, এখানে আসেন, ওইদিকে মুখ করেন। জনি ভাইয়ের আমি কি করলাম? 2 পায়ে 2টা জিঞ্জির লাগাই দিলাম। এই জিঞ্জিরের বাইরে কি যাওয়ার সুযোগ আছে? যতটুকু অতটুকুই। ওই জিঞ্জিরের মাপের কি ডাইরেক্ট বাবা যেতে পারবে? জাযাকাল্লাহ খাইর। মনে রাখেন,
অরিজিনালি আপনাদেরকে আমি একটু কষ্ট দেব, আমি আসলে টিচার মানুষ, আমি খুদবা তো টিচার, আমি ওয়াজ মাহফিলও টিচারিং করি, বুঝবেন না তো ফায়দা কি লাভ? এবং মনে রাখবেন বন্ধুরা, আমি আপনাদের টিচার, আপনারা আমার কি স্টুডেন্ট, মানতে কি কোনো লজ্জা আছে? তাহলে আপনি এখানে বসেন, আমি স্টুডেন্ট হয়ে যাচ্ছি, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এবং এই টিচার হলো কিয়ামতের আখিরাতের হলে পাস করানোর জন্য। বিষয়টা অনেক সিরিয়াস, তাই না? আর আপনি আমার সামনে বসছেন এই দুনিয়ার কোন হলে পাস করার জন্য না, না না না, আখিরাতে পাস করার জন্য। তাহলে স্টুডেন্ট আর টিচার ব্যাপারটা অনেক সিরিয়াস। কিন্তু সিরিয়াস না? সিরিয়াস না? একবার ফেল করলে দুনিয়া, একবার এই দুনিয়ায় পরীক্ষা দেওয়া যায়, সাবজেক্ট চেঞ্জ করা যায়। রাখ তোর ছাত্র ছাত্রী, আমি হয়ে যাবো পাত্র পাত্রী, তারও সুযোগ আছে না নাই? তোর লেখাপড়া, ঢাকায় এসে ফ্যাক্টরিতে কাজ করবো, জামুগা বিদেশ, ফেল করছেন মাউ বাড়ি পালাই যাবেন, এর চেয়ে আরো খারাপ হলে ফাঁসি ঝুলা মরবেন, বিষ খেয়ে মরবেন। আখেরাতে যদি একবার ফেল করেন নমান, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যাবে, সাবজেক্ট চেঞ্জ করা যাবে, ভাগা যাবে, ফাঁসি দেওয়া যাবে, পাত্র পাত্রী হওয়া যাবে, মামুর বাড়ি যাওয়া যাবে না। আজকের তারিখটা কত? 24 এপ্রিল। মনে রাখবেন, আপনার জীবনের হতে পারে এই দিনটা আখিরাতের পাশের কারণ অথবা ফেলের কারণ। যদি ভালো করে নেন পাস করবেন ইনশাআল্লাহ, নাহলে ফেল করবেন। এই সব ওয়াজ দিয়া, সুর দিয়ে, আওয়াজ করে এই সমস্ত শিয়া সুফিদের এই সমস্ত আমাদের ধ্বংস করছে। ভালো করে বুঝেন, পাস করতে চান না ফেল করতে চান আখিরাতে? তাহলে ভালো করে বুঝেন। এই দুইটা জিনজির পড়ছেন তো ইনশাআল্লাহ? কি আপনি পড়ছেন না? আপনি বাদ দিয়েছেন? হ্যাঁ, এদেশ ভাই পড়ছে বলছে, তাই একটু বুঝছেন তো ইনশাআল্লাহ? একটু সামনে আসেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আকীদা। আকীদা মানে কি? ফাউন্ডেশন। এই মামার বাড়িটা, মামার নাম কি? মাইনুল ইসলাম মামার বাড়িটা এখন মনে করেন পুরাতন হয়ে গেছে, 10 তলা ভবন বানাবে। তার আগে ফাউন্ডেশন দিতে হবে, আগে ডেকোরেশন হবে। ফাউন্ডেশন হয়ে গেলে ওই ইঞ্জিনিয়ারের প্ল্যানে কি হবে? 10 তলা তৈরি হবে না? তাহলে আপনি যে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফাউন্ডেশন দিয়ে দিলেন, এই ফাউন্ডেশনটা গড়বেন কিভাবে? কিভাবে তালাওয়াত করবেন, কিভাবে সালাত করবেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে হজ করবেন, কিভাবে জিকির করবেন, ঘুমাবেন, বিয়ে শাদী, বাসর ঘর কিভাবে করবেন, ছেলে মেয়ে কিভাবে বিয়ে দিবেন, বিদেশ কি যাবেন ইত্যাদি, আপনার জীবনের যা কিছু এ টু জেড কি করবেন, কি চাইবেন, সবকিছুর প্ল্যান আর ইঞ্জিনিয়ার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন কথা? রাসূলের ঘুমানোর 40টা দোয়া ছিল, আপনি একখানটাই জানেন না, তারপরে আপনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষীটাকে ঠিক না বেঠিক? মুমিনের না মুনাফিকের? মুনাফিকের। শাহাদাতাইন পড়ার পরও আপনি নামাজ পড়েন না, রোজা করেন না, ডানে যান বামে যান, হারাম খান, এই সে উল্টা পাল্টা, এই স্লোগান ওই স্লোগান, আলতু ফালতু, এই দলের ওই দলের সেই দলের, এর তুমি সদস্য, ওর সদস্য, মুনাফিক। শাহাদাতাইন যে দুই জিনজির পড়েছে তার আকীদা ঠিক হয়েছে, মানহাজ ঠিক হয়েছে। মানহাজ মানে কি? আত-তারিকুল ওয়াদিহ, সুস্পষ্ট রাস্তা চলার। কিভাবে বাড়িটা করবেন, কিভাবে ইবাদত করবেন আল্লাহ, কোনো কিছু ছাড়ছে রাসূল? তারাকতুকুম আলাল মাহাব্বাতিল বাইদা লাইলুহা কানাহারিহা। রাসূল বলছেন তোমাদেরকে দুপুর বেলা যেমন চকচকা, সব ঝকঝকা স্পষ্ট, আমি তোমাদেরকে দিন রাত সমান করে রেখে গেলাম। মানে শরীয়তের যত বিষয় আছে দিন রাত সমান। সহজটাও জানা, কঠিনটাও জানা। আমরা এখন ভাগ করছি না, পীর সাহেব জানবে, মুরিদ জানবে না, আমি টিচার জানবো, আমার স্টুডেন্ট জানবে না, এই বলে অমুক না, সবাইকে সবটা জানতে হবে। আর আপনি যখন মানবেন আমি তাহলে নাকি আমার জন্য আলাদা কিছু, নাকি মাপ হয়ে গেছে, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, ইয়াকিন চলে আসছে, আর কিছু লাগবে না।
এই সমস্ত ধোঁকাবাজি কথাবার্তা। তাহলে আপনি ঠিক করেন, এখন দুই পায়ে আমি দুইটা জিঞ্জির পড়েছি, আল্লাহ ছাড়া আমি কারো ইবাদত করব বান্দা নই, এই বলছি যে করব তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানই করব, অন্য কাউকে আমি মানি না। এই দুইটা ঠিক করে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি বলেছি? তাওহীদুল ইবাদা, ইবাদতে কে একমাত্র আল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তাওহীদুর রিসালা, রাসূল কয়জন? আল্লাহ যেমন ইবাদতে একমাত্র হকদার, এই ইবাদতের নিয়ম পদ্ধতি সবকিছুই কাকে মানবেন? তিনি কে একমাত্র হকদার? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা মানতে পারছি, এই মানলে, এই দুই জিঞ্জিরের মধ্যে থাকলে এত কিছু নিয়ে আমরা চিল্লা চিল্লি পাল্লা পাল্লি দল মত পথ মাযহাব তরিকা হইছে থেকে, এই দুই জায়গা থেকে দুই জিঞ্জির খুলে দিয়েছি, যার যার মতো নিয়ে চলছি। কথা কি বুঝে আসছে? এবার চলে শাহাদাতে, আকীদা এবং মানহাজ, এই দুইটার সম্পর্কটা কি? এই সম্পর্কটাতে বলা হয় তালাজুমি, একটা একটার জন্য কি লাজিম, জরুরি। যদি আপনার আকীদা ঠিক হয়, মানহাজ ঠিক হইতে হবে, জরুরি। আপনি যদি একমাত্র আল্লাহরই বান্দা মাবুদটাকে মেনে নেন, তাহলে অবশ্যই আপনার মানহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে, অন্য কাউরি হবে না, জরুরি। যদি আপনি মেনে নেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমার নিয়ম পদ্ধতি তরিকার একমাত্র তিনি, তাহলে মাবুদ কে হবে? আল্লাহই হবে, আর কেউ হবে না। একটা একটা কি জরুরি, দুইটা একসাথেই হইতে হবে। বলবেন যে একটা এখন স্লোগান আছে, একটা বোকা বানানোর আপনাদের স্লোগান আছে ধর্মীয় ময়দানে, কয় আকীদা সালাফি, মানহাজটা আমার খালাফি। আকীদা ঠিক আছে, সবাই মাবুদটা আল্লাহ একটা, মানহাজ তোমারটা স্বপ্নের, ওরটা জঙ্গলের, ওরটা গবেষণার, ওরটা খারেজি, ওরটা সুফি, ওরটা বাতিনি, ওরটা মুরজিয়া, ওরটা কাদেরিয়া, ওরটা জাহমিয়া, ওরটা ওই কি বলে আশারিয়া, ওরটা শিয়া, ওরটা রাফেজা, ওরটা বাহাইয়া, ওরটা জায়েদিয়া, কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা। এই সবগুলি কি? জাহান্নামী তরিকা। তরিকা একটা কি? মুহাম্মাদি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জন্ম নিয়েছে এগুলি কত থেকে বলেন তো? ওই যে আশহাদু মাসাখালি মুখে বলে, কাজে কি? সব নড়বড়া, জিনজির খুইল্লা দিয়েছে। তো জিনজির দুইটা খুইল্লা দিলে কি বাধা থাকলো নাকি মুক্ত হয়ে গেল? জোহরে পড়েছে, ফজরে ঘুমাইছে, ঠিক আছে না? রমজানে আল্লাহর বান্দা হয়েছে, রমজান শেষ শয়তানের বান্দা হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি ঠিক থাকলো? থাকলো না। আশহাদু আন্না মুহাম্মাদার আযানে বললেন, চুমাও খাইলেন কেউ কেউ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আপনার জীবনে কতটুকু আছে? এই মুহূর্তে আপনি বলতে পারবেন যে আপনার এ টু জেড জীবনের কত শতাংশ, কত ভাগ আপনি আল্লাহর বান্দার, কত ভাগ আপনি অন্য কাউরি বান্দা? আপনার জীবনের আদর্শ হিসাবে আপনার রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, পদ্ধতি, ঘরে বাইরে, বিয়ে শাদী, মুআমালাতে, আখলাকে, চরিত্রে, সবকিছুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু আছে? তাহলে কি আপনার এই শাহাদা ঠিক আছে? না। এই জন্যই তখন আমাদের এই দুরবস্থা। এই দুনিয়া জুড়ে এত কিছু শুনছেন, কারণ আসল বিষয়টা কি? এই দুইটা নড়বড়। এই পর্যন্ত কি সবার বুঝে আসছে ইনশাআল্লাহ? কারণ না বুঝলে প্রশ্ন পায়, কারণ পাস তো করতে হবে, ফেল করলে তো মুসিবত। এক নম্বর মুসিবত আমার প্রথম এই সব ঠকাইছে, পেটার পকেট ভরছ, আমার বান্দাদেরকে ঠকাইছে, সব ফেলে গেলে একটাও পারে না রব্বি আল্লাহ বলতে। নবী, হ্যাঁ, দিনী মুহাম্মদ আছে না, কি দিনী ইসলাম আছে না, নবী মুহাম্মদ আছে না, আপনি রবের পরিচয় জানেন? জানেন না। দুইটা পরিচয় জানি আমরা,
আল্লাহ নিরাকার, সব জায়গায় বিরাজমান। এই দুইটা দিয়ে কি রবের পরিচয় মুখ দিয়ে রব্বি আল্লাহ কবরে আসবে? তাহলে ফেল না পাস? তাহলে ফেল করা শিক্ষকের ছাত্র আপনি আহাম্মক। বিবেক বুদ্ধি আছে? দুনিয়ায় খোঁজ করেন ভালো স্কুল, ভালো 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 ভালো, আর দিনেরটা ব্যাস। খবরদার, এই ভুলগুলো ভেঙে যাবেন। নিজে নিজের পরিবারের আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে শিখাবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত আছে। কয়টা শর্ত? মুখে বলছেন না কেন? দেখেন দেখেন দেখেন, কয়টা শর্ত? 8টা। রাখেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি 8টা শর্ত আছে? কয়টা? 8টা। কয়টা হলো? কয়টা মুখস্থ আছে? কিছুই নেই। জানলেও বুঝেন, মনে না বুঝেন না, পার হয়ে যাবে না। জানতে হবে, এটা পরে কোন এক সময় আছে পরে। আজকে কয়েকটা মেসেজ বুঝেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কমপক্ষে ফরজ দাবি হলো 10টা। কয়টা? ফরজ। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহর কমপক্ষে 10টা ফরজ কি দাবি অধিকার। আপনি কয়টা জানেন? কই শুনিনি না, শুনলেও ভুলে গেছি। উস্তাদি ভুলে গেলে কি পরীক্ষা হলে পাস করে? এটা কি বাংলাদেশের হল নাকি যে এই কত এই এদের তো বই খুলে দিবেন? চলবে নাকি ওখানে? ফোন চলবে, দাপট চলবে, মনকে নাকি বলে বেটা যাও, কে রে তুই রে, আমি অমুকের তুমুক, চলবে? তাহলে কিসের উপর বসে আছেন আপনি? ওখানে পাস করা কে পাস করাই দিবে? যারা পাস করে দেওয়ার কথা বলে তারা প্রতারক, ধোঁকাবাজ। সবাই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই একটু ই করেন, রিফ্রেশ, বুঝেন তো? রিফ্রেশ করেন, একটু নড়েন। একটা এখন আরো কিছু কঠিন মেসেজ বলছি। বসে পড়েন, আর যে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যা শুনেছি আমাদের জীবনে প্রয়োজন না অপ্রয়োজন? কঠিন না কঠিন? প্রয়োজন না? এইটুকু প্রত্যেকটা মুসলিমের জানা ফরজ, কিন্তু আমরা জানি না। আমরা জানি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম আযম হইনাকে দুধ পান করিয়েছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা কার ওয়াইফ ছিলেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইফ উম্মাহাতুল মুমিন। রাসূলের মৃত্যুর পরে কোন জায়গায় বিয়ে জায়েজ আছে? তো বিয়ে না হলে বাচ্চা হলো না, আর বাচ্চা না হলে দুধ হলো কোথা থেকে? আর রাসূলের ঘরেও তো কোনো বাচ্চা ছিল না, ওই বাচ্চার দুধ কন্টিনিউ ছিল নাকি? নাউজুবিল্লাহ। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন 61 বা 62 হিজরিতে, আর আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হলো 80 হিজরিতে। ওনার মৃত্যুর 20 বছর পরে, তারপরে দুধ খেলো কেমনে? এরকম জাহেল মূর্খদের কথাও চলে গেল ভাই। এরকমদের ছাত্র হতে চান নাকি আপনারা? আমি যান হলকা, যান যান, উঠে যান, দরকার নেই। আপনি ফেল করতে আমার কি সব কথা বলতে? আমরা মূর্খ, এই জন্য আমাদের সমাজে ধরো কথা চলে। আমরা শিক্ষিত হলে, আমার ভাগিনা ঠাকুরগা ঢাকাতে এসে পরীক্ষা দেয়, কোন ইউনিভার্সিটিতে চান্স পাইলা। আমারে বলে মামা কি ব্যাপার, আমি এত ভালো ছাত্র, আমি ভালো পাচ্ছি না, এই সেই ভালো সাবজেক্টে পাচ্ছে না। পরে দর্শনে পাইলো ঢাকা ইউনিভার্সিটিতে। আমি বললাম তোমার যে ঠাকুরগাঁর টিচার, উনি ঢাকার কলেজের স্টুডেন্টের যোগ্য না। পড়াটা কি বুঝছেন না? বোঝেন নাই? এই জন্য তুমি, কারণ এরা পড়ছে ঢাকায়, এরা পড়ছে মাসে 40,000 টাকা দেয়া, তুমি পড়ছো ওখানে 40 টাকা দেয়া। টিচার গুণে কি হবে? ছাত্র হইবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত যোগ্য ছাত্র কি জন্য হয়েছিলেন?
কারণ তাদের টিচার ছিলেন কে? স্বয়ং মুহাম্মাদুর, জোরে বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার দুইটা শিকল পড়লেন তো, এবার যদি দুনিয়ার সবকিছু থেকে আপনি মাহরুম হয়ে যান, ডানে বামে একটুকু নড়বেন না। ডানে বামে রাস্তা কিসের? জাহান্নামের। শিকল খুলে দিলে কোন দিকে যাবেন? আর শিকল পরে থাকলে কোন দিকে যাবেন? সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুই শিকল পরে চললে কোথায় যাবেন? সিরাতে মুস্তাকিম, জান্নাতের হাইওয়ে দিয়ে জান্নাতে পৌঁছবেন। আর খুলে দিলে কি হবে? ডানে বামে জাহান্নামে যাবেন। হয় মাগদুব আলাইহিম হবেন, আর নাহি দাল্লিন হবেন। আর এইটা হলে আন'আমতা আলাইহিম হবেন। যদি আপনার দুই পায়ে দুটা জিঞ্জির থাকে, এই পৃথিবীর সব কিছু থেকে আপনাকে বঞ্চিত করে দেওয়া হয়, আপনি ডানে বামে নড়বেন না। আপনি কষ্ট করে হলেও ওই হাইওয়ের মধ্যে থাকবেন। আবার যদি দুনিয়ার সব কিছু আপনাকে দেওয়া হয়, তবু আপনি ডানে বামে যাবেন না। কোথায় যাবেন? সোজাই যাবেন। আচ্ছা, একটু ইতিহাস শুনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস শুনছেন? বেলাল রাদিয়াল্লাহুকে হাত পা বেঁধে টেনে হেঁচড়ে রোদের মধ্যে ফেলে বুকে পাথর দিয়ে হাত পা বেঁধে মারতেছে। তাকে কি সরাইতে পারছে? সুমাইয়াকে হত্যা করছে আবু জাহল, পারছে? ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই পায়ে দুটি ঘোড়া বেঁধে দেওয়া হয়েছে। ইয়াসির ভেবে দেখো, মুহাম্মাদের দিন ছেড়ে দাও, শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহর জিঞ্জির খুলে দাও, ছেড়ে দিব। না হলে দুই দিকে দুই ঘোড়া তোমাকে দুইটা পার্ট করে দিবে। ভাবো, কয় বাবার কোনো সুযোগ নেই, দাও তা ইচ্ছা তাই করো, আমি পড়েছি শাহাদাতাইন। মক্কার কাফের মুশরিকরা দুইটা ঘোড়া দুই দিকে চালিয়ে দিল। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুইটা বড়িটা দুইটা পার্টে দুই ঘোড়ার পায়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগুনের কয়লা জ্বালানো হলো। খাব্বাব বিন আরদকে বলল, দেখছো আগুন? বলা হয়, ছাড়ো নাই, আগুনে চিৎ করে শোয়াই দেবো। দাও। চার হাত পা বেঁধে দিয়ে আগুনের উপর শোয়াই দেওয়া হলো। এই কয়লার আগুন, চামড়া পুড়লো, গোস্ত জ্বললো, হাড্ডিতে লাগে, নিভিয়ে গেল, তারপর ছেড়ে দিল। পারবেন? 1 টাকা 2 টাকা 5 টাকার জন্য ডানে বামে যান, আর অমুক তুমুক এই সে এই দলের সেই দলের এই স্লোগান সেই দলের এই দাড়ি এই টুপি এই তসবিহ হইব কি? পারছে ছড়াইতে? পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে খাওয়া নাই, চৌরাস্তার মধ্যে পড়ে গেছে। নিয়ম ছিল চৌরাস্তায় কেউ পড়ে থাকলে জিনে ধরা রোগী, ওরে খিচ্চা যাইতে হবে পাড়ায়, বুঝেন তো ঢাকায় মানুষরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখে একটু শব্দ বের করতে পারে না। ওগো, আমি জেনে ধরা রোগী না, তোমরা আমাকে খিচ্চুন, একটু টেনে উঠাও আমাকে। এই শব্দটুকু তার মুখ দিয়ে বের হওয়ার শক্তি ছিল না। দাঁড়াবে বসবে তা ছিল না। সেজন্য কি ডানে বামে চলে গেছিলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউন হাত পা বেঁধে পিটাই দিচ্ছে, ধলাই দিচ্ছে, পারছিল সরাইতে? ফেরাউনের জাদুকররা যখন মুসা আলাইহিস সালাম জাদুতে হেরে গেল প্রতিযোগিতায়, এদের ডান হাত কেটে দিল, বাম পা কেটে দিল, এরপরে আপনার কি বলে বাম হাত কেটে দিল, ডান হাত পা কেটে দিল, 4 হাত পা কাটা, ছুরি কাস্তে ঝুলানো হবে, ছাড়। নো। পারছে সরাইতে? সূরা বুরুজ পড়েন না? আসহাবে উখদুদের ঘটনা পড়ছেন? আগুন দিয়ে জ্বালাইছে, নড়াইতে পারছে? তাহলে যদি শাহাদাতাইন যদি আপনার এই সকল থাকে আকীদার মানহাজে তাওহীদ ইবাদত এবং তাওহীদ রিসালাত, তাহলে আপনাকে পৃথিবীর সবকিছু থেকে বঞ্চিত করলে আপনি ডানে বামে যাবেন না, আপনি জিঞ্জির পরে সিরাত মুস্তাকিমেই থাকবেন।
কথা বুঝছেন? এটা এত শক্তিশালী বিষয়। ওই খালি ওইখানে শক্তিশালী না, আল্লাহর পাল্লাই না আর নামে না। আপনার মাঝে থাকলে আপনিও কি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, কেউ আপনাকে ডরাতে পারবে না, নড়াতে পারবে না। আর যদি দুনিয়ার সবকিছু দিয়ে দেওয়া হয় তাহলে কি নড়বে? না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা গভর্নর বানিয়েছিলেন একটা প্রদেশের। এই প্রদেশের গভর্নর হওয়ার পরে কি ডানে বামে নড়ে গেছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অবজেকশন আসছে তার গভর্নরের বিরুদ্ধে, যে গভর্নর হাউসে প্রতিদিন দেরি করে যায়। ওমর ফারুক বললেন, তোমার জবাব দি, এর কারণ বলো, কি হয়েছে তোমার, কেন দেরি করো? লিখলেন, আমিরুল মুমিনিন, আমার একটাই মাত্র পোশাক, সারাদিন রাজ্যের কাজ কাম করি, ময়লা টয়লা হয়, তখন কেসি ছিল নাকি, ফ্যান ছিল, ধুলাবাড়ি। এটা সকালের ফজর পড়ার পরে, কারণ ফজর না তো জামাতে পড়া তুমি ইমাম হবে না, উনি তো গভর্নর, এরপরে ধুয়ে দিই, এইটা শুকাইতে একটু দেরি হয়, তাই আমি গভর্নর হাউসে দেরি করে যাই, আমাকে ক্ষমা করবেন। কি দুনিয়া পেয়ে কি ভুলে গেছে না জিনজির আছে? আমরা কি করি? কি করি? রবীউ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু রুস্তমের পারস্য সাম্রাজ্য ডাকছে তাকে, অনেক বড় ঘটনা, ওখানে গেছে। তারপরে বলছে, তোমরা এই জীর্ণ শীর্ণ আসছো মদিনা থেকে, সোনা দানা টাকা পয়সা যা লাগে সব নিয়ে যাও, চলে যাও। কয় না, আমরা এই জন্য আসি নাই, আমাদের এরকম দিলে ভুলে যেতাম না, ভুলে যেতাম না। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি থাকো আমিরুল মুমিনিন, আমি এবার লয়ে গেলাম গা মদিনা, যাইতাম না, যাইতাম না। নো, শিকল পড়া মুমিন, শাহাদাতাইনের মুমিন, আকীদা মানহাজের মুমিন। কয় দেখো, তোমরা যা অপছন্দ করো তা আমরা পছন্দ করি, মানে তোমরা মৃত্যুকে অপছন্দ করো, আমরা মৃত্যুকে পছন্দ করি। মানে মেসেজটা কি দিল বুঝতে পারছেন? মরার জন্য আইছি, টাকা পয়সা লয়েটে জিন্দা যাওয়ার জন্য নয়। পারস্য সাম্রাজ্য মনে রাখো। আর কি সোনা দানা টাকা পয়সার জন্য আসি না, কি জন্য এসেছি? লিখরাজিল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। মানুষ হয়ে আল্লাহ ছাড়া অন্যের গোলামি করো, ওই গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহর গোলাম বানানোর জন্য এসেছি, শাহাদাতাইন পড়ার জন্য এসেছি আমরা। বুঝছেন কি বললো? এত কিছু দিবে? নো নো। আর একটা বলেছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পারস্য সাম্রাজ্য বিজয় হলো, সমস্ত ধন ভান্ডার মদিনায় হাজির হয়ে গেল, সবাই খুশি, এত সোনা দানা টাকা পয়সা ধন দৌলত, হাজার হাজার বছরের পারস্য সম্রাট, রোম সম্রাট সব বিজিত হয়েছে, সব মদিনায় এসে গেছে। খুশির সংবাদ না? সংবাদ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুই শিকল পরা মুমিন, চোখের পানি ছেড়ে কান্না করছেন। সবাই অবাক হলেন, আজকে ওমরের আনন্দ করার কথা, ওনার চোখ দিয়ে এভাবে কাঁদছেন অঝরণে। জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি এই খুশির দিনে কেন কান্না করছেন? মদিনার আনন্দ উল্লাস সবার। বললেন, দুনিয়ার বঞ্চিত হয়ে পাস করেছি, এখন দুনিয়ার সবকিছু পেয়ে পাস করতে পারবো কিনা সেই ভয়ে কান্না করছি। আল্লাহু আকবার। কথাটা কি বুঝছেন না বোঝেন নাই? মেসেজটা বুঝছেন? এই যে এত কিছুর পরে কি ঠিক থাকতে পারবো? জিনজির থাকবো না, খুললে যাইবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িতে কিচ্ছু নেই খাওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
1000 দিনার মায়েশার ঘরে পাঠালেন রাদিয়াল্লাহু আনহু, যাতে করে এই 1000 দিনার বুঝেন, 1 দিনার মানে 250 গ্রাম স্বর্ণ। তো 1000 দিনার হলে বর্তমান মার্কেটের দাম কত বলেন তো? হ্যাঁ, কেউ আছেন নাকি অঙ্কের টিচার? 2.5 গ্রাম হলে তাহলে কত হচ্ছে? 2500 গ্রাম, ঠিক না? তো 2500 গ্রামের 1 গ্রামের দাম কত এখন? বা 11.66 1 ভরি হলে 1 ভরির দাম কত? তাহলে কত ভরি, কত দামে এই বর্তমান মূল্যে, এই বর্তমান মার্কেটে আমাদের বোনরা পাইলে আজকে বাজারে যাইতো, কিছু একটা কিনা টিনা নিয়ে আসতো, ঠিক না? কাজের মেয়েকে বললো তুমি আজকে দান করো। উনি রোজা ছিলেন, সিয়াম ছিলেন। মদিনার গরিবরা জানতে পারলো মা এসে আজকে দান করছে, সবাই ছুটে ছুটে আসলো। 1 দিনার 2 দিনার করতে 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 1000 দিনার। সন্ধ্যাবেলা কাজের মেয়েকে বললেন আমাদের ইফতারি নিয়ে আসো, ইফতারি খাই। কিচ্ছু তো নাই ঘরে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, মাস গেছে, মাস চাঁদ উঠেছে, 2 মাস চলে গেছে, ঘরে আগুন জ্বলে নাই। কি খাইছেন আম্মা জান? কয় 2টা কালো জিনিস। বলে কালো কি? বলে খেজুর আর পানি। তখন না পেয়ে কি নড়ে গেছে ডানে বামে? আর এখন 1000 দিনার পায়ে কি স্বর্ণ মার্কেটে গেছে না দান করে দিয়েছে? শাহাদাতেন কি বুঝছেন না বুঝেন না? বেকার। আর একটা ঘটনা বলে শেষ করি। আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ, হজের মৌসুমে আব্দুল মালিক বিন মারওয়ান, মুসলিম জাহানের প্রেসিডেন্ট, কি বাদশা, উমাইয়ার বংশের অনেক ভালো দিনদার পরেজগার মানুষ, বিদায় তওয়াফ করে বসে আছেন মসজিদুল হারামে। দেখছেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিঁড়া ফাটা এক জোড়া স্যান্ডেল বগলের মধ্যে দাবাই নিয়েছে। এখন তো আমরা ব্যাগে নি, তখন কি ব্যাগ ছিল? এখন তো বক্স আছে। বক্স আছে নাকি? কোথায় রাখলে কেলে যাবো। বিদায় তওয়াফ শেষ করে আব্দুল মালিক বিন মারওয়ান দেখছেন জীর্ণ শীর্ণ ছেঁড়া জুতা স্যান্ডেল, মায়া হয়েছে। একজনকে ওনার লোককে বলছেন ওনার তো অপশন শেষ হলে আমার সালাম দিয়ে বলো যে আমি ডাকছি, আদবের সাথে। তো শেষ হয়েছে, সালাম দিয়েছেন বাদশাহ। সালাম শুনে বাদশার কাছে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশা মশাই কি জন্য আমাকে ডেকেছেন? তো খুব বিনয় করে খুব আদবের সাথে বলছেন আপনার অবস্থা তো শুনছি দেখছি, আমি আপনাকে কিছু হেল্প করতে চাচ্ছি, আপনি অনুমতি দিন। আমরা এখন কি ধর্ণা দিই কে কত পাবো, ঠিক না? খুব আদবের সাথে বললেন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, এই পুরা হজ শেষ করে তওয়াফ কি করছি, এখন বিদায় তওয়াফ করছি। আমি বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিনের কাছে ভুল করে আমি দুনিয়া চাই না, শুধু আখিরাত চাইছি। আমি আপনার কাছে কিভাবে দুনিয়া চেতে পারি? বাদশা আব্দুল মালিক বিন মারওয়ান লজ্জা পেয়ে গেলেন। আরে কার কাছে কি আমি প্রস্তাব দিয়েছি? আসসালামু আলাইকুম। কি বুঝলেন তাহলে? কিছু কি বুঝতে পারছেন যে শাহাদাতাইনের যারা শিকল পরা এরা জান্নাতের রাস্তায় চলে। দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হলে ডানে বামে জাহান্নামের রাস্তায় যাবে না, আর দুনিয়ার সবকিছু পাইলে কি ডানে বামে যাবে না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, জানেন না? জানেন আপনারা? ঘোড়া পালতেন যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, সব কাফের মুশরিককে তাওহীদ বানাতেন। একদিন আসরের নামাজ, এই সব ঘোড়া টোড়ার দেখভাল হয়তো রাজুকের কোন দিন ছিল, আসরের নামাজ
ফোত হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। বললেন যত ঘোড়া আছে, হাজার হাজার রাজকীয় ঘোড়া, সব কুরবানি করে দাও। কি করে দাও? কুরবানি করে। একটু ভুলের জন্য কি সব কুরবানি করে দাও। চিন্তা করছেন আমরা ছোট খাটো বিষয় নিয়ে? তাহলে বন্ধুরা, শাহাদাতাইন আকীদা, ফাউন্ডেশন মজবুত। আর এই ফাউন্ডেশনের উপরে ভবন করার জন্য মানহাজ ওকে। কেউ আপনাকে মানতে পারবে না। আমার হুজুর কি কম জানে, উনি তো এই ডিগ্রি, সে তো এই ডিগ্রি, হে তো এটা হে ওইটা, কত কিছু বলি না আমরা। এগুলি বলার কোন সুযোগ আছে? আমি তো গরিব মানুষ। ওই মামা রোজা রাখছো? কয় গরিব মানুষ কি আমরা রোজা রেখে রিক্সা চালাতে পারবো মামা? শাহাদাতাইন যদি বুঝে, রিক্সা চালিয়েও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা খেজুর খেয়ে সারাদিন জিহাদ করেছেন। কেন? শাহাদাতাইনের জিঞ্জির পরা। খেজুর একটা পাই নাই, খেজুরের আঠি আমরা ফেলাই দিই না? খেজুর আঠি তারা রেখেতেন, কিছুই না থাকলে আঠিগুলো চুষে চুষে খেয়ে পানি খাইতেন, ওতে শক্তি পাইতেন গায়ে। আর আমরা কেএফসির খাইয়া বাটার জুতা পরিয়া তারপরে যাও ফিলিস্তিনে জিহাদ করতে। বুঝছেন না? বুঝেন নাই? সমস্ত আর বলবো না, এখানে রাখি দেবো। আস্তে করে কই না, ব্যাটারি ফ্রিজ হয়ে গেছে। এইটুকু মনে রাখলে যথেষ্ট। আর একটা পার্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ। শাহাদাতের মারাতিব, এই দুইটা শাহাদাতের মারাতিব স্তর। যখন আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা, আমার সঙ্গে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এর চারটা স্টেপ আছে। কয়টা? চারটা। 1 2 3 4। নাম্বার 1 ইলমুন ওয়া মারিফাতুন ওয়া ইতিকাদু লিসিহহাতিল মাশহুদ বিহি ওয়া সুবুতিহি। আমি যখন বললেন শাহাদাতাইন, এর অর্থ বলছি না? অর্থ বলছি না? বলি নাই? অর্থটা জানা এবং এটাই যে ঠিক, এটা মনে প্রাণে বিশ্বাস করা এবং এটাই সাব্যস্ত, এর বাইরে কোনো আর শাহাদা নেই। এটা কি আপনার ঠিক আছে? শাহাদাতের অর্থ জানেন, এটাই বিশ্বাস করেন যে মাবুদ হক আল্লাহ, আর সব বাতিল, আমি তার বান্দা, আমার কাজ তার ইবাদত করা। আর শাহাদাত মুহাম্মাদুল্লাহ, তার রাসূল মুহাম্মদ, বাকি সব বাদ এবং তারই অনুসরণ করব, নিজে বানাবানাই করব না, আমি তার মুত্তাবি মুক্তাদে না। এই দুইটা কি আপনি মনে প্রাণে বিশ্বাসী অর্থ জেনেছেন? বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1 তাহলে শেষ। নাম্বার 2 তাকাল্লুমু বিযালিক, মুখ দিয়ে বলতে হবে। অনুতকুহু বিহি ওয়া ইন লাম ইয়ালাম বিহি গায়রু। আপনি এমন এক জায়গায় কেউ নেই, সেখানেও মুখ দিয়ে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বাবা হয়, বাবাও কি বলতে পারবে? ইশারা করবে। ইশারা দিয়ে, ওদের ভাষা আছে না, ইশারা দেখলে হবে। কেউ যদি না থাকে, লিখে রাখবে আশহাদু, আমি অমুক বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না রাসূলুল্লাহ। তাহলে অর্থ জানলে বিশ্বাস করলে না, মুখ দিয়ে কি করতে হবে? বলতে হবে। এটাকে উচ্চারণ করতে হবে, অন্যকে জানাতে হবে, এমনকি প্রয়োজন লিখে রাখতে হবে। নাম্বার 2। নাম্বার 3, আপনি যে শাহাদাতাইন পড়েছেন, দুইটা শিকল পড়েছেন, এই দুইটা শিকলের কথাটা অন্য 10 জনকে জানাতে হবে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতাইন রাসূলের কাছে পড়ছেন, বলছেন চুপচাপ যাও, মনে আর মানে না,
কাবা ঘরের তপ করে কাফেররা ছিল, ওইখানে শাহাদাতাইন পড়ছে জোরে জোরে, কারণ পাওয়ার তো ভিতরে কাজ করছে, বুঝছেন না? আর কাউকে কেউ কিছু মনে করছে, কাউরি ভয় করছে, নিষেধ করছে, তারপরে মানে নাই। আর যেমনই পড়া তেমনই একেবারে ভেমরুলের। এখন আবু জাহলকে মারে মারে আর মরে আর মরে। এখন কেউ বলে এই আবু জাহল কি বলে গেফারি গোত্রের পাশ দিয়ে কিন্তু আমাদের ব্যবসার জন্য যেতে হয়, আজকে হলে মারলে ওদের রাস্তা তোমাদের ধরবে, ব্যবসা 6 মাস তো যাও স্বামী, আর 6 মাস মানে খাইবা কি বেটারা, দাঁড়ো কারে মারো খবর আছে। পরে হেরে ছেড়ে দিচ্ছে রাদিয়াল্লাহু আনহু, তাকে ছেড়ে দিচ্ছে রাদিয়াল্লাহু আনহু। আপনি শাহাদাতাইন পড়তে লজ্জা করেন, অন্যকে বলতে ভয় পায়, আপনার পায়ে 2টা জিঞ্জির আপনার স্ত্রীকে বলতে ভয় পায়, আপনার স্ত্রী জানে না, আপনার ছেলে জানে না, মেয়ে জানে না, বউ জানে না, কেউ জানে না, বিশ্ববাসীকে জানাতে হবে। কয়টা গেল? 3 নাম্বার। 4 নাম্বারটা হলো আয়ালজিমাহু বিমাদমুনিহা ওয়া ইয়ামুরুহু। আপনি যে জেনেছেন, বিশ্বাস করছেন, নিজে মুখ দিয়ে বলেছেন, অন্যের কাছে এটা ঘোষণা দিয়েছেন, আপনি এর দাবি পূরণ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ শর্ত কয়টা বলেছিলাম? 8টা। দাবি কয়টা? 10টা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শর্ত কয়টা? 8টা। দাবি কয়টা? 10টা। 10 আর 8 কত হয়? 20। কত হয়? 18। এখানে 18। 18 দুগুণে কয়টা হয়? এটা পরের আলোচনায় আসবে। এরপরে যারা বেঁচে থাকি নমান, তাহলে এরপরে কোন সময় এসে আলোচনা করব। এই 4টা আপনি শাহাদাতাইন আপনি বুঝেছেন, বিশ্বাস করেছেন, নিজে বলেছেন, এটা অন্যের কাছে ঘোষণা দিয়েছেন, এর দাবি নিজে পূরণ করেন। এর সাথে দাবি কি? যারা এই শাহাদাতাইন পড়ে না, বুঝে না, জানে না, মানে না, ওদেরকে পড়ানো, জানানো, বুঝানো এবং এই দাবি পূরণ করানো, শিকল পরানো হয় যে আল্লাহর বান্দা হয়ে যা, আর এই বান্দাগি শুধুমাত্র মুহাম্মাদের তরিকায় কর। সাহাবায়ে কেরাম 4টা করেছিলেন না করেন নাই? তাদের জানমাল দিয়েছিলেন না দেন নাই? সবকিছু হারাইছে, তারপরে কি ছেড়ে দিয়েছে? অনেক কিছু পাইছে, তারপরে ডানে বামে গেছে? বন্ধুরা, যদি আজকের এই আলোচনাটা আপনাকে, আপনার জীবন যদি আপনার হার্ট ছয় অন্তরের মধ্যে লাগে, আপনাকে আর বলতে হবে না নামাজ পড়ো, বলতে হবে না এই বইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করো কেন, এই তোমার ছেলে নামাজ পড়ো না কেন, এই তোমার মুখে দাঁড়িয়ে নাই কেন, এই তুমি পর্দা না করো না কেন, এই তুমি এটা করো ওইটা করো, কিছু বলতে হবে না। আপনি নিজেই, কারণ ওই যে পথ সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এত পর আপনার ভিতরে আসে, আপনি কি আর কাউকে ভয় করবেন? এত ভারী আর কাছে হালকা হবে? এত মূল্যবান আপনি অন্যের কাছে বিক্রি হবে? ওটাকে বুঝে আসছে বন্ধুরা? এই কথাগুলিকে রেকর্ডিং হয়েছে নাকি লাইভ চলছে? হ্যাঁ, এটাকে এডিটিং করে গ্রুপে বা ভাই বোনদেরকে দিয়ে দেবেন, আবার শুনবেন, বারবার শুনবেন, বারবার শুনবেন, বারবার শুনবেন। এটা কিন্তু ফাউন্ডেশন। ফাউন্ডেশন ধ্বংস হয়েছে 4টা জিনিসে। আমাদের আকীদা ধ্বংস হয়েছে কয়টা জিনিসে? 4টা। অজ্ঞ, মূর্খ, জানি না। মূর্খরা কিছু করতে পারে। 2 নম্বরে হলো কি? অন্য অন্য ধর্মের আকীদা ঢুকে গেছে গা, ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, হিন্দুদের, অমুক তমুক সব ভিক্ষা পড়ছে আমাদের মাঝে। নিজের তৈরি খবর নেই। কাক নাকি বলে নাচ শিখতে গেছিল কার কাছে? ময়ূরের কাছে। এখন ময়ূরের নাচ তো শিখতে পারে না, নিজের নাচই ভুলে গেছে। তা আমরা এরকম পড়ি না, জানি না, শিখি না, পড়া হয় না, কিছু হয় না। আমরা আকীদা মাযহাব হলো হানাফি, আকীদা হলো মাতুরিদি, সুলুকে হলাম সুফি, অমুকে তমুক। ইসলামে কি সব নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নাই সবকিছু? তো এত কিছু কেন? একজনের মধ্যে সব আছে না? একজন ইবাদত করবেন, একজনের নিবে, বন্ধ কোনো নাই, সব বাদ। এইজন্য বন্ধুরা, আজকে এই শাহাদাতাইনের আমরা অর্থ বলেছি, এই 4টা স্তর বলেছি, এবং এটাকে বোঝানোর জন্য আপনাদের
আবার আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আকীদা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানহাজ, মানে কি তরিকা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তাওহীদুল ইবাদা। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদুর রিসালা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ডান পায়ের জিঞ্জির। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম পায়ের জিঞ্জির। শাহাদাতাইন আমি পড়েছি, দুনিয়ার সবকিছু থেকে বঞ্চিত হলে আমি ডানে বামে যাব না বলেন, এবং আমি সবকিছু পাইলেও আমি ডানে বামে যাব না। গরিবরা যাবে মসজিদে, বড় লোকরা যাবে না। ও কি বান্দা না? কয় রোজা রাখবে যে গরিব সে, আমি কি গরিব নাকি বেটা? হ্যাঁ, পর্দা করবে যে অসুন্দরী, তার অসুন্দরকে ঢেকে রাখার জন্য। আমি সুন্দরী যুবতী, আমার তো কিছু ঢেকে রাখি, কেমন এটা খুললে সবাই না দেখলে এটা কেমন হইলো? আবার দেখে কে দেখলো কিনা, কতজন দেখছে, কতজন কি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হতে পারেন গরিব আর হতে পারেন ধনী, সবার একই, কোনো পার্থক্য হবে না। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে। সর্বাবস্থায় বান্দা কার? আল্লাহ। আসুন শাহাদাতাইনের বান্দা তৈরি হবে, এই শাহাদাতাইনের মুমিন তৈরি হবে। দেখবেন আপনার জীবনে সব সহজ হয়ে যাবে। এবং যদি আপনি করেন, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় ঠকাবে না, আখিরাতে ঠকবেন। পাস করবেন না ফেল, দুনিয়াও পাস, আখিরাতেও পাস। মনে রাখবেন, এই শাহাদাতাইনের বান্দা যারা, কি বলে মুমিন যারা, চরম দুঃখে থাকলেও সুখী আর চরম সুখে থাকলেও সুখী। সবাই সুখে হলে সুখী হয়, দুঃখে হলে দুঃখী হয়, বাট আল্লাহর মুমিন বান্দা, শাহাদাতের মুমিন বান্দা সুখেও সুখী, দুঃখেও সুখী। কারণ সে বান্দা কার? আল্লাহ। এরকম জীবন গড়ে, দেখবেন আপনার জীবনের অন্য ধরনের মজা, অন্য ধরনের স্বাদ, অন্য ধরনের আপনি তৃপ্তি পাবেন। নামাজ পড়ে মজা পাবেন, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, দান করে, খয়রাত করে, রিকশা চালান, কোনো দুঃখ নেই। আল্লাহ আমাকে এটাই দিয়েছে। এর মানে আপনি বললেন আবার এরকম করেন না, গরিব মানুষ। আপনার ভাগ্যে লেখা আছে গরিব, আপনি দেখছেন খুললে কোনোদিন না? আপনার চরিত্রটা গরিব, আপনার শিক্ষাটা গরিব, আপনার কর্মটা গরিব। আমরা অনেক সময় কি তকদিরকে দোষাই। আহাম্মদ, তকদিরকে দোষানো মানে কি আল্লাহকে দোষানো? না, আপনি কর্ম কাজ করেন। মুমিন বান্দা সে সময় কর্ম চঞ্চল হবে, কখনো অলস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদেরকে তোমার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করো, তোমার রাসূলের প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করো। শাহাদাতাইনকে দুই জিঞ্জির পড়ে তোমার সিরাতে মুস্তাকিমের জান্নাতের হাইওয়ে দিয়ে চলে যাওয়ার তৌফিক দান করো। ডানে বামে যত ডাকাত, যত ছিনতাইকারী, যত মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান আমাদের বিভিন্ন হাতছানি দিয়ে আমাদেরকে জুলুম করে ডানে বামে দিতে চাইবে, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দিও, তাওহীদের শক্তি, ঈমানের শক্তি, আমরা যেন পৌঁছতে পারি এবং তোমার সঙ্গে আমাদের যেন সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ। জান্নাতুল ফেরদাউস যেন আমরা পাই। আজকাল আমরা এখানে ছাদের উপরে বসেছি মধ্যবাড্ডায়, তুমি রব্বুল আলামিন আমাদের ক্ষমা করো, দয়া করো। রোজ হাসরের ময়দানে তোমার হাবিবের সাথে আমাদের হাসর নাসর করিও এবং রাসূলের সুপারিশ দিয়ে রব্বুল আলামিন ক্ষমা করে আমাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের সদস্য বানায় দাও। আমরা যা আজকে শুনেছি, নিজে আমরা বুঝেছি, আমল করব, আরো 10 জনের কাছে এটা আমরা প্রচার করব, সেই শক্তি আমাদেরকে দান করো। হাদা সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। লিফলেট দিয়ে দেন, সবাই দিয়ে দেন, লিফলেট আছে, সবাই নেন, পড়বেন।